রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পিবিআই। পুলিশ সূত্রে জানা গেছে, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। সাদু মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তরা গুলি করে টিটনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন মোটরসাইকেলে গিয়ে টিটনকে একের পর এক গুলি করে। সে সময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। হামলাকারী দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল। টিটনকে ৪ থেকে ৫ রাউন্ড গুলি করা হয় বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা। গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের কেউ না কেউ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে সেটি বের করতে কাজ করছে তারা। শুটিং ইনসিডেন্ট ঘটাইছে, তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে, এর সাথে আরো অনেক বিষয় থাকে। এগুলো আসলে ইনভেস্টিগেশন করার পরে আমরা আসলে বুঝতে পারবো। এখন আমরা চেষ্টা করতেছি যে এটাকে কনফার্ম করা এবং দ্বিতীয়ত কারাই এই ঘটনা ঘটাইলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। টিটনের পুরো নাম খন্দকার নাঈম আহমেদ। তিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর অন্য সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার পর তিনি আর আদালতে হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।